আমি আছি বর্তমানে শাহজালাল মাজারের মাঠে। আর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো কবুতর। এখানে আছে পাতিল এবং এখানে আছে অনেকগুলো তালা। গাড়িয়াল ভাই এ তোর বল আমি কোন দিকে হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অলরেডি আমরা 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকতেছি। দেখতে থাকুন আপনারা, ইনশাল্লাহ পার্ট বাই পার্ট সবগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ফিরে। এখন ফজর আজান দেয় নাই, ফজর আজানের আগে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম এখানে। তো এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কোথায় আসছি। আমি আসছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারে। আর এখানে আসতে আসতে আমার রাত্র 4:30 বাজছে। এখনো ফজর আজান দেয়নি, আরো কিছুক্ষণ পর ফজর আজান দেওয়া হবে ইনশাল্লাহ। তো আমি আস্তে আস্তে গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পর এখানে দেখতেছি অনেকগুলো মানুষ, অনেকগুলো ভক্তবৃন্দ এখানে আসছেন দেখার জন্য, মাজার জিয়ারতের জন্য। ফাঁকে দিয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, আমরা একসাথে কয়েকজন চা খাচ্ছি। তো আপনারা এনজয় করুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং পাশে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন এখানে। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু এখানে আসলে, কখন আসলে আপনাদের জন্য সুবিধা হয়, আপনারা সবকিছু উপভোগ করতে পারবেন সেটা বুঝবেন। আর এখানে আপনাদেরকে একটা গান শোনাচ্ছি, আপনারা গানটা অবশ্যই শুনে যাবেন। গাড়িয়াল ভাই এ তোর বল আমি কোন এরকম অনেকগুলো গান আপনারা এখানে দেখবেন, গাচ্ছে মানুষগুলো। আশা করি গানটা আপনাদের অনেক ভালো লাগেছে। তো আমি আর বেশি লম্বা করতেছি না, সামনে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে। তো এখানে যাইতে যাইতে প্রথমে দেখে ফেললাম আমরা এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলী মাজারের 3টি বিশাল বড় বড় পাতিল। এগুলো হচ্ছে পিতলের পাতিল। এখানে মোমবাতি দিয়ে তারা তাদের ভক্তি শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা যে নিয়তে আসছেন ওই নিয়তের জন্য এখানে হয়তো বা কোনো কিছু মান্তি টান্তি থাকলে কোনো কিছু করতে পারে, বাট ওইটা আমি জানি না তাদের মনের আশা কি, মনের আকাঙ্ক্ষা কি। তো তারা এখানে করতেছে আর আমি আপনাদেরকে নিয়ে একটু সামনে আগাচ্ছি। তো আমি এই শর্টের জন্য কিছু কিছু কাট করে দিচ্ছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো এখানে আসতে আসতে দেখলাম যে হযরত মজু শাহ মাজার। তো মজু শাহ মাজার স্থাপিত হয়েছে 1965 সালে, যে মজু শাহর মাজার এখানে স্থাপিত হয়েছে। তো দেখতে দেখতে আমি দেখলাম নিচে মোমবাতি জ্বালানো আছে। মোমবাতির দিকে তাকাতেই আমি দেখি কি এখানে অনেকগুলো লাল, নীল, কালো, হলুদ, পিতল কালার, অনেক কালারের এখানে দেখছি তালা ঝুলানো আছে। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না এখানে তালা কেন ঝুলাইছে। তো আপনারা যদি বুঝতে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি হালকা হালকা যেটা বুঝছি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আমার মনে হয় এখানে প্রেমিক প্রেমিকার বাঁধন আটকানোর জন্য হয়তো বা তালা এখানে ঝুলানো হয়েছে। ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল সালমান শাহর মাজার দেখবো। তো সালমান শাহর মাজারের জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করি। অপেক্ষা করার পরে কিন্তু আমরা সালমান শাহর মাজার দেখতে পাই। অলরেডি আমরা সালমান শাহর মাজারে চলে আসলাম, গেট বন্ধ ছিল তার জন্য অনেক লেট হয়েছিল। তো এখানে আপনারা দেখতেছেন আমরা জুতা খুলতেছি পা থেকে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন জুতা খুলতেছি। তো আমরা এখন লাদেন ভাইয়ের কাছে আমাদের জুতাগুলো বুঝিয়ে দিয়ে আমরা ভিতরে যাব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মিউজিয়ামে। তো মিউজিয়ামে কি কি আছে আমরা দেখার জন্য ভিতরে যাচ্ছি। আর মূলত জুতা রাখার উদ্দেশ্যটা আপনাদেরকে যদি বলে বুঝাতে হবে না, যারা এখানে আসছেন তারা অবশ্যই বুঝেন। যে ভাইয়া এখানে বসে আছে ওই ভাইয়াকে 10 টাকা দিতে হয় পার জুতা জোড়া। তো পার জুতা জোড়া 10 টাকা না দিয়ে আমরা চালাকি করে আমাদের লোক একজন বাইরে রেখে উনাকে বসিয়ে দিয়ে আসছি। উনি, আমরা বের হলে উনি ঢুকবে, ঢুকার পরে উনি দেখে আসবে। তো এই জন্য আমরা টাকা বাঁচিয়েছি। তো এখন চলে যাচ্ছি আমরা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে সোনালী মাছ বলে, সোনালী মাছ দেখার জন্য। অনেকে বলে এখানে কি ভাগ্য না থাকলে সোনালী মাছ দেখতে পারে না, যাদের ভাগ্য ভালো তারাই নাকি একমাত্র দেখতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ভাগ্য ভালো, আমি সোনালী মাছ দেখে ফেলছি এবং আপনাদেরকেও দেখে ফেলছি। তো এখান দিয়ে আমি একটু ঘুরে আবার একটু বেশি করে দেখার চেষ্টা করছিলাম যে আমার ভাগ্য অন্য দিক দিয়ে আছে কিনা দেখার জন্য গেছিলাম, বাট দেখতে পারি নাই, এক দিক দিয়ে দেখছি। তো এখানে দেখতে পারতেছেন আমাদের একজন কাকু আমাদের সাথে গেছিল। আর পাশে দেখতেছেন অনেকগুলো ফটোগ্রাফার ফটো তুলতেছে তাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী। এবং এখানে পাশেই দেখতে পাচ্ছেন যে কিছু আপু এবং কিছু ভাইয়েরা এখানে টাকা দান করতেছে তাদের মনের আশা পূরণ করার জন্য, বা তাদের মানতি থাকলে ওইটার জন্য, বা মাজারে সাহায্য করার জন্য, যেটাই হোক না কেন। আর এখানে দেখতেছেন আঙ্কেল এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত যে পানি, ওই পানির সাথে মনে হয় আরো পানি মিক্স করে মানুষদেরকে পানি খাওয়াচ্ছে, বরকতের আশায় তারা পানি খাচ্ছে এখানে। আর এখানে ভাইয়া ডাকতেছে যে উনার এখানে কি কি জানি হয়তো বা দেওয়া হয় জানি না। আর আমরা এখানে কিন্তু কাকুর কাছে, সরি ভাইয়ের কাছে আর আমরা জুতা যাবো না, আমরা আমাদের জুতার জায়গা যেখানে ওখানে চলে যাব। আর আমরা কিন্তু একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত ফজরের নামাজ পড়ি নাই। এখন ফজরের নামাজ পড়ার জন্য আমরা উপরে আসছি, এখানে হচ্ছে মসজিদ। তো নামাজ শেষে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা এতক্ষণ সাথেই থাকুন এবং ভিডিও কিন্তু কাট হচ্ছে না, সাথেই থাকুন, দেখতে থাকুন। নামাজের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না। তো এখানে যেহেতু অন্ধকার, এই হচ্ছে দিনের বেলা, নামাজ শেষ আমরা অলরেডি চলে আসছি।
মসজিদের সামনে যে খোলা মাঠ, এখানে অনেকগুলো মানুষ ভক্তবৃন্দ এখানে থাকেন, তারা বসে থাকেন, ওয়েট করেন। তো এটা হচ্ছে মসজিদ, 3 তলা বিশিষ্ট একটা মসজিদ দেখতে পারতেছেন আপনারা। আর এটা হচ্ছে প্রধান গেট। আর পাশ দিয়ে হচ্ছে কবুতরের জন্য যে বিল্ডিং করা আছে, এই বিল্ডিং এর মধ্যে সবসময় কবুতর থাকে। আগে হয়তো কেমন ছিল আমি জানি না, আগে পরে আসিনি, এই হচ্ছে ফার্স্ট। এই হচ্ছে মুসা ভাই আমার সাথে আছেন, আরো আছেন এখানে জুয়েল ভাই, তারা কিন্তু সবাই এই জায়গায় আছে, তাদেরকে আপনারা আবার দেখতে পারবেন। এখানে হচ্ছে জহির ভাই, তো জহির ভাই আমার সম্পর্কে আবার দুলা ভাই লাগে। আর এখানে আছে ওনাদের বোনরা, আর বাকি আরো অনেক আমাদের সাথে যারা আসছে সবাই। এবং এই বাচ্চাটাকে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর, কিউট, ওয়াও, আলহামদুলিল্লাহ। তো সবাই কিন্তু আমরা একসাথে চলে আসছি হযরত শাহজালাল মাজার জিয়ারতের জন্য। মুসা ভাই তারা এখানে দাঁড়িয়ে আছে এবং কিছু ছোট ভাইরা আছে এবং সমবয়সী হৃদয় আছে এখানে। আরো অনেকগুলো আমাদের সাথে যে মানুষগুলো ছিল, আমরা সবাই একসাথে খুবই ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করছি, এখানে ঘোরাফেরা করছি। এই হচ্ছে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে যেখানে পুকুর পার গজার মাছ থাকে, ওই গজার মাছ দেখানোর জন্য। যেহেতু দিনের বেলা মাছ তেমন সামনে ভিড়ে নাই, যেহেতু ফজরের পর পর, এই জন্য মাছ খুবই কম দেখা যাচ্ছে, অল্প একদম। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন, এই যে একটি গজার মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দিক দিয়ে চলাফেরা করতেছে। বিশাল বড় বড় গজার মাছ দেখা যাচ্ছে। আর আমি রাত্রেবেলা অনেকগুলো গজার মাছ দেখছি, যেটা আমার ক্যামেরাতে বন্দি করছিলাম, বাট বোঝা যায় না, এই জন্য আপনাদেরকে দেখাই নাই। এবং ওয়ালের যে গ্রিল আছে, গ্রিলের ওই পারে অনেকগুলো গজার মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে অনেকগুলো দর্শক মাছ দেখার জন্য, এই সময়টা উপভোগ করার জন্য এখানে বসে আছেন তারা সবাই, এবং দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। তো আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হযরত শাহপরান মাজারে, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম, শাহপরান মাজারে আমরা গেছিলাম। তো ওই ভিডিওটা এই ভিডিওর পরেই করা হয়েছিল, বাট এটার আগে ওইটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখার জন্য। তো আমরা এখান থেকে আস্তে আস্তে তাদের সাথে দেখা করব। একটু দেখা করার পরে আমি কিন্তু সামনে যাব হচ্ছে কবুতর দেখার জন্য। এই জুয়েল ভাই তারা এখানে আছে। সামনে যখন যাব কবুতর দেখার জন্য, যদি সম্ভব হয় কবুতরকে কিছু আদার খাওয়াবো। আপনারা যদি সম্ভব হয়, আপনাদের যারা আসবেন তারা কবুতরগুলোকে ভালোবাসেন সবাই জানি, সবাই কবুতরকে কিছু না কিছু খাইয়ে যাবেন এখান থেকে। তো এই বিল্ডিং এ দেখতেছেন কতগুলো কবুতর এখানে বসা আছে, এবং আমি যাচ্ছি এখানে কবুতরকে বর্তমানে খাবার দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং দেখতে পারতেছেন একজন খাদেম সাহেব এখানে কবুতরের ধানগুলো নেড়ে দিচ্ছে, যেন কবুতর এক এক করে এসে এসে খেয়ে যেতে পারে। কত সুন্দর লাগতেছে কবুতরগুলো উড়তেছে, এবং সমস্ত দর্শক এখানে দেখতেছেন, টুরিস্ট যারা আছেন সবাই দেখতেছেন। আর এখানে কবুতরের সামনে একজন মোরগ দিয়ে দিছে, মানতি ছিল হয়তোবা, তো মোরগটা এই খাদেম ভাই ধরে তারপর বলতেছে এটা এখানে না, এটা কবুতরের জায়গা, তো মোরগের জায়গা মোরগ নিয়ে যান, ওইদিকে মোরগের জায়গা হয়তোবা আছে, আমি জানি না। তো এখন আমি ধান নিচ্ছি, ধান দেওয়ার জন্য 1 প্যাকেট ধান। এটা মূলত আমি কিনে নিই, একজন আমাকে পাশের একজন লোক গিফট করছে দেওয়ার জন্য, তো আমি এখানে দিচ্ছি। তো যেহেতু আমাকে একজন গিফট করছে দেওয়ার জন্য, আর আমার কিনা লাগে নাই, তারপরেও ইনশাল্লাহ কিনে দেওয়ার চেষ্টা করছিলাম। সেটা সম্ভব হয় নাই, কোথায় বিক্রি করে আমি একটু যাচাই বাছাই করতে ভুলে গেছিলাম, যে জন্য দেওয়া হয় নাই কিনে। তো যাই হোক, ইনশাল্লাহ এখানে দেওয়া শেষ। তো আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য একটা প্রিপারেশন নিছি। তো সামনে এসে দেখি কি কেউ নাই, আমি একা পড়ে গেলাম। তো আমি একা একাই বেরিয়ে চলে গেলাম। তো আমার ভালোবাসার মানুষগুলো সবাই, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে ভিডিও শেষ করতে হচ্ছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।